যিশু বলছেন আমি পথ ও সত্য ও জীবন। বড়দিন নেমে এসেছে, মানুষ স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে, ঈশ্বরের কাছ থেকে বিতাড়িত হয়েছে, ঈশ্বরকে মানুষ হারিয়ে ফেলেছে। সেই ঈশ্বরকে আমরা আবার যিশুর মধ্য দিয়ে ফিরে পেয়েছি। আপনি যদি আপনার বাবার কাছ থেকে হারিয়ে যান, আমি দেখলাম কয়েকদিন ফেসবুকে যে কিছু কিছু মানুষ আছে হারিয়ে গেছে ছোটকাল থেকে, আর বাবার বাড়ি খুঁজে পাচ্ছে না। ফেসবুকের মধ্যে আবার তাদের বাবা মার সাথে মিলিত হওয়ার একটা সুযোগ পাচ্ছে। কি যে আনন্দ, কি যে আনন্দ! পাপের কারণে, আদমের পাপের কারণে আমরা পিতার কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে আমরা হারিয়ে গিয়েছি। কিন্তু আবার ঈশ্বর আমাদের খুঁজে তার কাছে নিয়ে যাওয়ার জন্য তার পুত্রকে পাঠিয়ে, যাও আমার হারানো লোকদেরকে আমার কাছে নিয়ে আসো। যখন যিশু সক্রিয়র বাড়িতে গিয়েছিলেন, সক্রিয় যখন পাপ স্বীকার করেছিলেন, যিশু বলেছিলেন আজকে এই ঘরে পরিত্রাণ উপস্থিত হলো, কারণ যা হারাই গিয়েছে তার অন্বেষণ ও পরিত্রাণ করতে আমি এসেছি। যা হারিয়ে গিয়েছিল ঈশ্বরের কাছ থেকে, প্রত্যেকটি জাতি, একটা জাতি থেকে এতগুলো জাতি, প্রত্যেকটি জাতি হারিয়ে গেছে ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বরকে চেনে না, প্রেমময় ঈশ্বরকে চেনে না। আমরাই কেবলমাত্র যারা যিশুকে চিনেছি, আমরাই কেবলমাত্র সেই প্রকৃত সৃষ্টিকারীকে, প্রেমময় পিতাকে, ঈশ্বরকে আমরা চিনি যিশুর মধ্য দিয়ে। কারণ তিনি প্রেমময়, কারণ ঈশ্বর যিশু প্রেম করেছেন বলেই ঈশ্বরের প্রেমময়। তা যিশুর মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের প্রেমময় তা আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আর কারোর মধ্য দিয়ে ঈশ্বরের প্রেমময় আমরা জানতে পারিনি, কারণ তারা খুনোখুনি ফাটাফাটি এগুলি করেছে। হারিয়ে যাওয়া মানুষকে আবার তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর এই প্ল্যান করলেন। তাকে দুনিয়াতে আসতে হয়েছিল এবং এই পাপী মানুষের জন্য মরতে হয়েছিল, এবং সেই মৃত্যুকে যারা বিশ্বাস করছে তারাই সেদিন বড়দিন গ্রহণ করছে, বড়দিন তাদের জীবনে নেমে আসছে। যিশু বলছেন আমি তোমাদের জন্য বেহেশত, জান্নাত, স্বর্গরাজ্য, বৈকুণ্ঠ, গোলকধাম তৈরি করতে যাচ্ছি। আমি আবার আসব এবং তোমাদেরকে আমার কাছে নিয়ে যাব। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মরেছেন? আপনি কি তাকে বিশ্বাস করে গ্রহণ করবেন? তাহলে আপনার জীবনে সত্যিকার বড়দিন নেমে আসবে। নয়তো আপনি ছোট দিনের মধ্যেই থেকে গেলেন। ছোট দিন হচ্ছে নরকে যাবার দিন, আর বড়দিন হচ্ছে স্বর্গে যাওয়ার দিন। পরিষ্কার, কোনো ভেজাল নেই এর মধ্যে। ছোট দিন এসেছে মানুষের জীবনে শয়তানের থেকে, সেটা নরকে যাবার জন্য, আর বড়দিন এসেছে যিশুর থেকে, সেটা স্বর্গে যাওয়ার জন্য। আপনি কি স্বর্গের পথে আছেন না নরকের পথে আছেন? যদি নরকের পথে থাকেন, আপনাকে একটা সত্য পথ আমি জানাচ্ছি। যীশু খ্রিস্ট সেই স্বর্গের পথ। আসুন তাকে বিশ্বাস করুন, গ্রহণ করুন। কিছু মেষ পালকেরা, যেমন আমাদের অঞ্চলে শুয়ার চড়া, এবং সেই শুয়ারের রাখালেরা মাঠেই থাকে রাতে, এবং তখন এই মাঠেই ছিল ছাগল, মেষ নিয়ে রাখালেরা মাঠেই চৌকি দিচ্ছিল। হঠাৎ করে সেখানে আলোকিত হয়ে গেল। স্বর্গদূত কি বললেন? তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। মহা আনন্দের সুসমাচার, শুধু আনন্দের না, মহানন্দের সুসমাচার জানাইতেছি। মহানন্দের, আপনি দুনিয়াতে যত আনন্দ আছে খুব ছোট ছোট আনন্দ, কিন্তু যিশুর জন্মের আনন্দটা মহানন্দের সুসমাচার জানাইতেছি। এখানে বলছে স্বর্গদূতরা, ফেরেশতারা, পৃথিবীতে অন্য কারোর জন্মে বেহেশত থেকে ফেরেশতারা এসে, স্বর্গ থেকে ফেরেশতারা এসে মানুষকে জানায়নি। পৃথিবীতে যার জন্ম হয়েছে, কিন্তু স্বর্গ থেকে একজন পৃথিবীতে এসেছে বলেই স্বর্গের বাহিনী, ফেরেশতারা, স্বর্গদূতেরা এসে মানুষকে জানাচ্ছেন, দুনিয়ার মানুষকে জানাচ্ছেন তোমাদেরকে একটা মহানন্দের সুসমাচার জানাইতেছি। যিশু যে জন্মিয়েছেন, এই আনন্দটা মহানন্দের সুসমাচার। বলছে এই আনন্দটা, এই সুসমাচারটা সমস্ত জাতির জন্য, সমস্ত লোকের জন্য। যীশু খ্রিস্ট কোনো খ্রিস্টানের জন্য আসেনি, যেহেতু তখন খ্রিস্টান ছিল না। খ্রিস্টকে গ্রহণ করার মধ্য দিয়েই তার অনুসারীদেরকে খ্রিস্টান বলা হয়। বাইবেল বলছে যীশু খ্রিস্ট সমস্ত জাতির জন্য। যদি পরিত্রাণ পেতে হয়, নাজাত পেতে হয়, বেঁচে যেতে হয়, তাহলে যিশুর কাছে আপনাকে আসতে হবে। সমস্ত জাতির জন্য তিনি এসেছেন। বাইবেল বলছে যখন 1 অধ্যায় 11 পদে, তিনি নিজ অধিকারে আসিলেন, কিন্তু যারা তার নিজে তারা তাকে গ্রহণ করিল না। কিন্তু যত লোক তাকে গ্রহণ করলো, তাকে বিশ্বাস করে তাদেরকে ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। যিশুকে যারা বিশ্বাস করে তারা ঈশ্বরের সন্তান হয়ে যায়। আর ঈশ্বরের সন্তান মানে
বাবার সন্তান মানে বাবার সম্পত্তির অধিকারী। ঈশ্বরের সন্তান মানে স্বর্গরাজ্যের অধিকারী। সন্তান না হওয়া পর্যন্ত কেউ ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের জায়গা হচ্ছে বেহেশত, স্বর্গরাজ্য। সেই জায়গায় যেতে গেলে পরে আপনাকে ঈশ্বরের সন্তান হতে হবে আগে। আর সেই সন্তান হতে গেলে পরে যিশুকে বিশ্বাস বা গ্রহণ করতে হবে আপনাকে। তাছাড়া ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার আপনার নেই।